আজকে আমরা পার্ট থ্রি পার্ট থ্রির থার্ড ক্লাস আজকে থার্ড ক্লাস আজকে আমরা করাবো। তো আমরা অলরেডি পার্ট থ্রির প্রথম দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি। প্রথম ক্লাসটা হয়েছিল এসইও দিয়ে শুরু, মানে এসইওর ইন্ট্রোডাকশন হয়েছিল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ইন্ট্রোডাকশন পার্টটা হয়েছিল পার্ট থ্রির প্রথম ক্লাসে। পার্ট থ্রির সেকেন্ড ক্লাসে আমরা এসইওর টাইপসগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। আর আজকে থার্ড ক্লাসে এসইওর টাইপসের এক্সাম্পল সহ আমরা আরেকটু আলোচনা করে নেব, তারপরে আমরা পরের টপিক্সে যাব। তাহলে আজকে আমাদের সার্চ ইঞ্জিনের যে টাইপ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিনের যে টাইপটা সেটা কি, যে স্পাইডার ক্রাউলার বেসড, আর হচ্ছে হিউম্যান এডিটেড ডিরেক্টরি। যেটা হিউম্যান এডিটেড ডিরেক্টরি সেটাকে কিন্তু আমরা মেটা সার্চ হিসেবেও বলে থাকি। এবার মেটা সার্চ মানেটা কি? মেটা সার্চ মানেটা হচ্ছে যে ধরুন আমরা যখন গুগলে কিছু সার্চ করি, কোনো টেক্সট বা কোনো ওয়েবসাইট যখন সার্চ করি, তখন যখন ওখানে সেই সাইটটা ওপেনিং হয়, তো সেখানে আমরা যখন ওই টেক্সটগুলো, মানে সেই ইনফরমেশনগুলো যখন আমরা পড়তে থাকি, তখন দেখতে পাবেন, খেয়াল করে থাকবেন হয়তো, ওই লেখাগুলোর মাঝখানে না কিছু কিছু পয়েন্টস থাকে, যে পয়েন্টসগুলো আপনার হচ্ছে গ্রিন, মানে ব্লু লাইন করা থাকে, লিঙ্ক করা থাকে। ওখানে মাউস কার্সার নিয়ে গেলেই ওখানে কিন্তু একটা হাত সিম্বলের মতন আসে, মানে হাত সিম্বল আসা মানে ওটা লিঙ্ক, অলরেডি লিঙ্কড আছে। তাহলে সেই টেক্সটের উপরে যদি আমি ক্লিক করি, আপনারা যখন যদি ক্লিক করবেন, তখন দেখা যাবে যে অন্য একটা পেজ কিন্তু ওপেনিং হচ্ছে, ওই মানে ওর সাথে রিলেট যে পেজটা সেটা গিয়ে ওপেনিং হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, মানে কি, আমরা যে কিওয়ার্ড বা যে টেক্সট দিয়ে আমরা ওয়েব পেজটাকে আমরা সার্চ করেছি, সেখানে যখন আমরা ওই ইনফরমেশন টেক্সটগুলো যখন আমরা পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার ভেতরে যখন কোনো একটা টপিক্সের উপরে, কোনো একটা ওয়ার্ডের উপরে যখন আবার বিস্তারিতভাবে ডিটেলসে যখন আমরা আরও কিছু জানবো, তখন দেখা যাচ্ছে যে সেটা আবার একটা লিঙ্ক হয়ে আছে। তার মানে কি, ইনফরমেশনের মধ্যে ইনফরমেশন, মানে একটা ইনফরমেশন আমরা জানছি, তার থেকে আমরা আরও ইনফরমেশন জানতে পারছি। ঠিক সেরকমই কনসেপ্ট যে যেটা আমরা হচ্ছে যে মেটা সার্চ বলছি কি, যে একটা ফাইন্ড আউট করছি, তার থেকে আবার আরও ফাইন্ড করছি, মানে একটা টেক্সট থেকে আরও টেক্সটকে আমরা, আরও ইনফরমেশনকে, আরও ওয়েবসাইটকে বা আরও ওয়েব পেজকে আমরা ফাইন্ড করতে পারছি, খুঁজে বের করতে পারছি। এইটা হলো মেটা সার্চ। এটার মিনিং হচ্ছে মেটা কথার অর্থই হচ্ছে এটা, যে একটা ইনফরমেশন থেকে আরও অনেকগুলো ইনফরমেশন আমরা জানতে পারা। তো এইবার তাহলে হিউম্যান এডিটেড ডিরেক্টরিকে আমরা মেটা সার্চ হিসেবেও বলে থাকি, কিন্তু যেটা স্পাইডার ক্রাউলার বেসড সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, যেটা হচ্ছে বাই ডিফল্ট বা বেসিক যেটা সার্চিং মেথড টাইপ, সেটা হচ্ছে এটা একদমই ঠিক। সেটার মধ্যে আমাদের যে এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো আমি এক্সাম্পল লিখেছি। স্পাইডার ক্রাউলার বেসড আন্ডারে, মানে এই কনসেপ্টটা দিয়ে কোন ধরনের সার্চ ইঞ্জিন কাজ হয়, কি একটা হচ্ছে গুগল, একটা বিং, একটা ইয়ান্ডেক্স, একটা ইয়াহু। সব থেকে এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সার্চ ইঞ্জিন চলছে বাজারে, সেটা হলো কি, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে বিং, একটা হচ্ছে ইয়ান্ডেক্স। এই তিনটে, আর ইয়াহু আছে, কিন্তু এই উপরের তিনটে, মানে গুগল, বিং আর ইয়ান্ডেক্স, এটা সব থেকে এখন বাজারে সব থেকে এইটা বেশি চলছে, মানে ইউজাররা সব থেকে বেশি ইউজ করছে। কেন? কারণ এই যে গুগল, বিং আর ইয়ান্ডেক্স, এই ইয়াহু, এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এগুলো হচ্ছে সব স্পাইডার ক্রাউলার বেসড হয়ে থাকে। কিরকম? এরা হচ্ছে ওই রোবোটিক সিস্টেম বা স্পাইডার সিস্টেম। এর আগের ভিডিওতে পার্ট থ্রির সেকেন্ড ক্লাসে অলরেডি আমি কিন্তু এই স্পাইডার রোবট কনসেপ্টটা বলেছিলাম। সে আপনারা যদি কেউ পার্ট থ্রির, মানে আগের ভিডিওগুলো দেখে নিতে হবে আপনাদেরকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যত পর্যন্ত আমি ভিডিও দিয়েছি এই ডিজিটাল মার্কেটিং এর উপরে, এটা কমপ্লিট টিউটোরিয়াল চলছে, ফুল কোর্স একটা চলছে, সেইটা কিন্তু আপনাদের পার্ট 1 ভিডিও থেকে দেখে আসতে হবে, তাহলে আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই ভিডিওটা ঠিক বুঝতে পারবেন না।
আমি কিন্তু অলরেডি মানে প্রত্যেকটা ভিডিও পরে পর আমরা কিন্তু ওইভাবে আলোচনা করছি, টপিক্সের পর টপিক্স, একটা টপিক্স এসেছে দেন আবার আবার একটা টপিক্স, এইভাবে আমরা করছি। তো সুতরাং আপনাদের আগের ভিডিওগুলো দেখতে হবে, তবে এগুলো বুঝতে পারবেন ভালো করে। তাহলে কি হচ্ছে যে আমি এর আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে গুগল, বিং আর ইয়ান্ডেক্স, এই যে স্পাইডার ক্যারল বেসড এটা হচ্ছে মেথড, এই মেথডে এই টাইপসের যে সার্চ ইঞ্জিন এটা মোস্ট পপুলার এখন বর্তমানে। গুগল, বিং আর ইয়ান্ডেক্স, ইয়াহু আছে। তো এরা হচ্ছে যে সফটওয়্যারটা ইউজ করে থাকে সেটা হচ্ছে রোবোটিং সফটওয়্যার বা স্পাইডার সফটওয়্যার বা ক্রাউলার সফটওয়্যার, ওর জন্যই এটা স্পাইডার ক্রাউলার বেসড হিসেবে পরিচিত। আর দেন হচ্ছে যেটা মেটা সার্চ, হিউম্যান বেসড ডিরেক্টরি, এটা হচ্ছে মেটা সার্চ, মানে এটা হচ্ছে হিউম্যানরা এটা ক্রিয়েট করেছে, এই ধরনের ডিরেক্টরিগুলো হিউম্যান ক্রিয়েট করেছে, মানে প্রোগ্রামার যারা আমরাই আর কি, এই ধরনের যারা আমরা মানে ইউজাররাই এরা কি করেছে, এই হিউম্যান এডিটেড ডিরেক্টরিটা তৈরি করেছে। তো এইটার আন্ডারে যেগুলো এক্সাম্পল আছে, এটা ডিমস, business.com, এরকম অনেক আছে। তো এগুলো সম্বন্ধে আমরা অতটা পরিচিত হয়ে কারণ কি এগুলো হচ্ছে হিউম্যান বেসড ডিরেক্টরি। এটা বেসিক্যালি এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এদের যে এদের যে টেকনিক মেথড সেটা অনেকটা মানে রোবোটিং সিস্টেম, মানে এআই বেসড আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড আছে, এই স্পাইডার ক্রাউলার বেসড, গুগল, বিং, ইয়ান্ডেক্স, ইয়াহু। তাহলে আমরা এর আগের ক্লাসে আমরা এটার টাইপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি জাস্ট এটা ওই আগের ক্লাসে আমরা বলা হয়নি যে এই এক্সাম্পলগুলো, উদাহরণগুলো, যে স্পাইডার কোনগুলো স্পাইডার ক্রাউলার বেসড সার্চ ইঞ্জিন আর কোনগুলো হচ্ছে হিউম্যান এডিটেড ডিরেক্টরি সার্চ ইঞ্জিন, সেটা আজকে একটু বলে দেওয়া হলো। তাহলে এই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা। তাহলে আমরা সার্চ ইঞ্জিন সম্বন্ধে আমরা এই পর্যন্ত যদি আমরা একটু রিকল করি, তাহলে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারছি যে এই পর্যন্ত আমরা যা যা পড়ালাম সেটা কি কি একবার রিকল করে নিই। প্রথম হচ্ছে যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটি, যদি আমরা কিছু সার্চ করি গুগলে, যদি আমরা কিছু সার্চ করি, আমরা যেখানেই সার্চ করি, গুগলে করি বা আমাদের ইউটিউবে করি, হ্যাঁ, বা আমরা বিং এ করি, বা আমরা ইয়াহু সার্চে করি, যেখানে আমরা সার্চ করি, নেটে আমরা যখন সার্চ করি তখন আমরা কি করি, তখন আমরা কোনোটা টেক্সট দিয়ে সার্চ করি। বেসিক্যালি সেই টেক্সটটা কি রিলেটেড, মানে আপনি কি ইনফরমেশন জানতে চাচ্ছেন, আমরা তো সেই ইনফরমেশন রিলেটেডই আমরা টেক্সট দিয়ে সার্চ করে থাকি। যদি আমরা ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে চাই, আমরা ডিজিটাল মার্কেটিং লিখবো। তো এইবার যখন আমরা কোনো একটা মেডিসিন সম্বন্ধে জানতে, তাহলে আমরা কোনো একটা মেডিসিনের নাম দিয়ে লিখবো। তাহলে এই যে নামগুলো দিয়ে আমরা লিখছি, বা ধরুন কোনো এডুকেশন রিলেটেড কিছু ইনফরমেশন আমরা জানতে চাই, তখন আমরা এডুকেশন ওই রিলেটেড নাম দিয়ে আমরা সার্চ করব। তাহলে ওই যে বেসিক্যালি যে নামটা দিয়ে আমরা সার্চ করছি সেটা কি আমরা বলছি কিওয়ার্ড। মানে কিওয়ার্ড কি মানে কি, চাবি, ওয়ার্ডের চাবি, মানে কি হচ্ছে আমরা যতগুলো আমাদের ওয়ার্ড আছে, ইংলিশ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর একটা হচ্ছে কি, মানে একটা চাবি, মানে আমার যে ইনফরমেশন আমার লাগবে সেই ইনফরমেশন রিলেটেড আমার একটা ওয়ার্ড ইউজ করতে হবে, হ্যাঁ, যেটা দিয়ে আমি টোটাল ইনফরমেশনগুলোকে পেতে পারি। তার মানে কি, তাহলে একটা সমস্ত একটা ওয়ার্ড একটা চাবি হচ্ছে সেটা হচ্ছে একটা কি ওয়ার্ড, মানে আমরা যেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে বলতে পারি। প্রাইমারি কি আমরা সম্বন্ধে জানি, যেটা এটা ইউনিক আইডেন্টিফায়ার, এটা ইউনিক আইডেন্টিফায়ার, সেরকমই হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করে থাকি। সার্চ করার পরে তাহলে এটা হচ্ছে বেসিক্যালি সার্চ কথাটা, মানে আমরা কিওয়ার্ড দিয়ে আমরা একটা সার্চ করছি। এইবার কোথায় সার্চ করছি না, ইঞ্জিন কোনটা, ইঞ্জিন বলতে এই যে এরকম গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, ইত্যাদি এগুলো আছে। তারপরে ইউটিউব আছে, ইউটিউবেও কিন্তু গুগল সার্চ। ইউটিউব হচ্ছে ভার্টিক্যাল বেসড গুগল সার্চ। ভার্টিক্যাল বেসডটা কিসে পড়ে? ভার্টিক্যাল বেসডটা কিন্তু স্পাইডার ক্রাউলার বেসডের মধ্যেই পড়ে। ভার্টিক্যালটা মানে আমরা যদি স্পাইডার ক্রাউলার বেসের আন্ডারেই পড়ে হচ্ছে ভার্টিক্যাল। ইউটিউব কিন্তু আপনাদের ভার্টিক্যাল বেসড কিন্তু একটি সার্চ ইঞ্জিন। কিরকম ভার্টিক্যাল বেসড খেয়াল করে থাকবেন আপনারা, যে ইউটিউব তো আমরা সবাই সার্চ করি, আমরা সবাই ইউটিউব সার্চ করি, কেউ বাদ নেই যে আমরা ইউটিউব দেখি না, সবাই আমরা দেখি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা কখনই এটা খেয়াল করি না, সেখানে যে কনসেপ্টটা আছে না, আমাদের যে ইউটিউবে যে কনসেপ্টটা আছে, সার্চিং কনসেপ্টটা কীরকম, সেটা হলো আপনাদের কীরকম,
সেটা হচ্ছে আপনাদের প্যারালাল বেসড। প্যারালাল বেসড কি মানে এরকম, প্যারালাল বেসড মানে হচ্ছে একটা কলাম বেসড। ধরুন একটা কলাম আছে, একটা পিলার আছে, পিলার পিলার এই পিলারের মধ্যে যদি আপনার ধরেন পিলারের মধ্যে আপনি পার্ট করে দিলেন 1 2 3 4 5, মানে একটা পুরো একটা পিলার 7 ফিটের একটা পিলার, সেই পিলারকে আপনি টোটাল ধরেন 7টা পার্ট করে দিলেন বা 10টা পার্ট করে দিলেন। এই যে 1টা 2টো 3টে 4টা 5টা 7টা 8টা, এই পার্টগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আমাদের একটা সার্চিং, সেই আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, সেই প্রত্যেকটা কিন্তু এক একটা করে পার্ট। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু ভার্টিক্যালি হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটা ভার্টিক্যালি ভাবে প্রত্যেকটা কিন্তু ভিডিওগুলো আসছে 1 বাই 1। আপনি ধর কিছু একটা সার্চ করছেন, তাহলে সেটা কি হচ্ছে ভার্টিক্যালি কিন্তু পরপর পরপর 1 বাই 1 আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল বেসড এক ধরনের সার্চ ইঞ্জিন আমাদের ইউটিউবটা। তাহলে আমরা যেই জায়গাটাতে ছিলাম, তাহলে আমরা কি কোথায় ছিলাম, আমরা একবার রিকল করছিলাম, রিক্যাপ করছিলাম। রিকলে আমরা কি দেখছি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি জিনিস সেটা আমরা দেখলাম, যে যখন আমরা কোনো কিওয়ার্ড বা কোনো একটা টেক্সট বা কোনো ফ্রেজ দিয়ে যখন আমরা সার্চ করব, তখন তার রিলেটেড ইনফরমেশনগুলো আমরা যেই জায়গা থেকে আমরা সার্চ করব, তার যে পদ্ধতিতে আমরা সার্চ করব, সেই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পুরো সিস্টেমটাকেই বলা হয়। যেমন আমরা যদি কি সার্চ করব, কোথায় সার্চ করব, কিভাবে সার্চ করব, কি কোথায় কিভাবে, কি কোথায় কিভাবে, কি কোথায় কিভাবে সার্চ করব, কি কোথায় কিভাবে সার্চ করব, এই পুরো কথাটার অর্থই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে আমরা যে টপিকসটা আসলাম, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত ধরনের আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মেইনলি দু ধরনের আছে, একটা আপনি বললাম স্পাইডার প্যারালাল বেসড, এটা অনেকবার আমি বলেছি। 2 নম্বর হচ্ছে মেটা সার্চ, অথবা হচ্ছে আপনার হিউম্যান এডিটেড ডিরেক্টরি। এই দুটো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখনো আমার মনে হয় না যে আপনাদের কারো বুঝতে অসুবিধা আছে, কি আছে নাকি কারো? যদি অসুবিধা থাকে এখনই বলুন। আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে স্পাইডার ক্রাউলার বেসড মেথডটা কীরকম। যদি আমরা ওই কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চিং করব, যখন আমরা ওখানে পুট করব গুগল সার্চ এতে, তখনই কি হবে, তখন এই যে রোবট আর স্পাইডার যে মেথডটা, এই টেকনিকটা এমন ধরনের, ওরা তখনই ফাইন্ড আউট করে নেয় যে টপিকটা সম্বন্ধে সার্চিং করা হচ্ছে, যে টেক্সটটা আমাদের এন্ডে এসছে, সেটা কি নতুন না পুরনো। ওরা ফার্স্ট এটা আইডেন্টিফাই করে। যদি পুরনো থাকে তাদের তো কোনো ঝামেলা নেই, আর যদি নতুন হয় তখনই তারা কি করবে, সেটাকে ইন্ডেক্সিং করবে। ইন্ডেক্সিং করার অর্থ কি? ইন্ডেক্সিং করার অর্থ হচ্ছে সূচিপত্র। আমাদের প্রত্যেকটা আমাদের বইতে হোক বা যেখানে আমরা সূচিপত্র করে থাকি, হ্যাঁ, নাম থাকে, চ্যাপ্টারের নাম থাকে, পেজ নাম্বার থাকে। ঠিক সেম ভাবে যখনই সেটা ও নতুন পেলো, তখন ও ইন্ডেক্সিং করে দিল যে এটা এই জায়গাটাতে পুট হবে, ইন্ডেক্সের মধ্যে পুট করে দিল, বা এটা রিলেটেড যে ইনফরমেশন, যে পেজটা ফেচ করতে হবে, যে সার্চিং হবে, সেটাও ও পাশে লিখে দিল সেই পেজ নাম্বার হিসেবে। তাহলে এইটা হচ্ছে ইন্ডেক্সিং করা হলো। ইন্ডেক্সিং করার পরে তারপরে কি হবে, তারপরে এই র্যাঙ্কিং হয়। সার্চিং হওয়ার পরে র্যাঙ্কিং হবে, ইন্ডেক্সিং হওয়ার পরে সেটা আমাদের কাছে কিন্তু এসিআরপি পেজে, মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে আমরা কিন্তু সেই পেজটা, মানে আমাদের সেই রেজাল্ট আমরা পেয়ে থাকি। তাহলে এই হচ্ছে টোটালটা হলো কিসের, এটা হলো স্পাইডার বেসড মেথডের টেকনিকটা আমি বললাম শর্টে। বিস্তারিত তো অলরেডি আলোচনা করে দিয়েছি পার্ট 3 সেকেন্ড এবং ফার্স্ট ক্লাস মিলিয়ে। আজকে থার্ড ক্লাস চলছে। থার্ড ক্লাসে আমাদের এসইওর যে টপিক্সটা, মানে এসইওর যে টাইপস অফ এসইও, সেটা সম্বন্ধে আমরা আজকে শেষ করলাম। তাই আমরা একটা রিকল করে দিচ্ছি। তাহলে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তাহলে এরপরে কি, এরপরে হলো আমাদের হিউম্যান এডিটেড ডিরেক্টরি, মেটা সার্চ। মেটা সার্চ বলতে আমরা অলরেডি বললাম, যারা হিউম্যান বেসড, মানে কি, যারা ইউজার বা প্রোগ্রামার যারা করছে, মানে ধরেন তারা নিজেরাই কিন্তু এই ধরনের ডিরেক্টরিগুলোকে তৈরি করে। মানে যখনই আমরা ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি না, ওই কিওয়ার্ডগুলো কি হয়, ওই বেসিক্যালি ওই যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, তাহলে সেটা প্রোডাক্টের আন্ডারে একটা ডিরেক্টরি তৈরি হয়, সেখানে সেটা পুট হয়ে যায়। বা ধরুন কোনো আমাদের জামা কাপড় রিলেটেড বা কিছু, বা ধরুন কোনো ফুড টাইপের কিছু আমরা যখন সার্চিং করছি, তখন কিন্তু সেই ফুড রিলেটেড বা ইন্ডেক্সিং হয়ে যায়।
তাহলে এই ধরনের যে আলাদা আলাদা সেপারেটভাবে প্রত্যেকটা কিওয়ার্ড হিসেবে টেক্সট হিসেবে যখন আলাদা আলাদা টেবিলে যখন পুট হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন সেটা স্টোর হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা ডিরেক্টরি হিসেবে ট্রিট হচ্ছে, তখন সেটা ডিরেক্টরি র্যান্ডে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, যখনই আমরা ফার্দার যখন আমরা সেটাকে সার্চ করছি, তখন কিন্তু সেই টেবিলের সেই রিলেটেড ইনফরমেশনগুলোকে কিন্তু ফেচ করে আনছে। তাহলে এইটা হচ্ছে হিউম্যান এডিটেড ডিরেক্টরি, যেটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করে থাকি। আর এই হিউম্যান এডিটেড ডিরেক্টরিকে আমরা মেটা সার্চ বলে থাকি। কেন? কারণ যখন আমরা কোনো ইনফরমেশনের কোনো টেক্সট রিলেটেড কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি, তখন কিন্তু সেই ইনফরমেশনের ভেতরেও আমাদের দেখা যাচ্ছে যে সে কোনো একটা লেখা বা টেক্সট দেখা যায় সেটা ব্লু আকারের হয়ে থাকছে, হাইপার লিঙ্ক হয়ে থাকছে, লিঙ্ক হয়ে থাকছে। কিভাবে বুঝবো? না, যদি তার উপরে আমরা মাউস কার্সারটা নিয়ে যাই, তখন দেখা যাবে সেই কার্সারটা হাতের মতন সিম্বল দেখাচ্ছে। তার মানে কি? সেটা লিঙ্ক হয়ে আছে অন্য একটা পেজের সাথে। মানে আরো বিস্তারিত যদি জানতে হয়, তাহলে কিন্তু ওটার উপর ক্লিক করলে পরেই ওই লেখার রিলেটেড আরো ইনফরমেশন, আরো তথ্য কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই যে একটা ইনফরমেশন থেকে আমরা আরো ফার্দার ইনফরমেশন পাচ্ছি, এটাই হচ্ছে মেটা সার্চ কনসেপ্ট, যেটাকে বলা হয় হিউম্যান এডিটেড ডিরেক্টরি মেথড। যেটা হলো, তাহলে আমাদের সার্চ ইঞ্জিন টোটালি হচ্ছে দুটো টাইপের। একটা হচ্ছে স্পাইরাল ক্রাউডাল বেসড, একটা হচ্ছে হিউম্যান এডিটেড ডিরেক্টরি বা মেটা সার্চ, যেটা সম্বন্ধে বললাম অলরেডি। স্পাইরাল ক্রাউডাল মেথডের মধ্যে কি কি পড়ছে? না, গুগল পড়ছে, বিং পড়ছে, ইয়াহু পড়ছে, ইয়ান্ডেক্স পড়ছে, এবং সব থেকে মোস্ট পপুলার বর্তমানে এখন যেটা কি সেটা হচ্ছে গুগল, বিং আর ইয়ান্ডেক্স, সব থেকে মোস্ট পপুলার গুগল সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। তাহলে আর এদিকে পড়ছে কি? এদিকে পড়ছে ডিমস, business.com। এগুলো হচ্ছে হিউম্যান এডিটেড ডিরেক্টরি। এই ধরনের এইগুলো হচ্ছে সব থেকে বেস্ট হিউম্যান ডিরেক্টরি তৈরি হয়েছে বলে তাই এগুলোর নামগুলো আমি লিখলাম। একটা হচ্ছে ডিমস, একটা business.com, এরকম আরো অনেক আছে। তাহলে এই হলো আমাদের এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি এসইও সম্বন্ধে, আমি একটা রিকল করে দিলাম। এর পরে আরো অনেকগুলো ক্লাস হতে চলেছে এই এসইওর উপরে। এসইওর বেনিফিট কি আছে, এসইও করে আমাদের কি লাভ আছে, এবং আমরা এসইওর মেথড মানে চ্যানেল, আমরা যে মিডিয়ামটা, কোন মিডিয়ামে কাজ করে এসইও, হ্যাঁ, কোন চ্যানেলে কাজ করে, হ্যাঁ, কি মাধ্যমে কাজ করে, সেটা আমরা জানবো। এই পরের ক্লাসগুলোতে আমরা একের পর এক জানবো, এবং আমাদের এসইও আমরা কিভাবে কাজ করছে, এসইওর কাজ করার টেকনিকটা কি, সেটাও আমরা জানবো। তাহলে এর পরের ক্লাসগুলোতে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে এসইওর বেনিফিট কি আছে, এসইও কিভাবে কাজ করছে, এসইওর মেথড কি, এসইওর চ্যানেলগুলো কি, এসইওর মিডিয়ামটা কি, সেগুলো আমরা জানবো। মোটামুটি আরো 3-4টা হয়তো ক্লাস হবে, তারপরে আমাদের এই এসইও টপিকসটা হয়তো শেষ হবে। তাই যাই হোক, ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য। এবং যদি আপনাদের কিছু জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাকে জানালে আমি চট করে আমি তো আপনাদেরকে সেটা আরো বিস্তারিতভাবে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিওগুলো শোনেন, আমাদের ভিডিওগুলো সবার জন্য, যাতে সবাই এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ধারণা আসতে পারে, তাদের মধ্যে সবাই যাতে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে পারে, তারা কিছু হলেও এই ভিডিওটা দেখে যাতে তারা কিছু হলেও ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছুটা হলেও যাতে বুঝতে পারে, তারা নিজেদের বিজনেসটাকে ডিজিটালি একটু করতে পারে, এটাই আমার উদ্দেশ্য, আর কিছু নয়। তো সুতরাং যাই হোক, আপনারা পার্ট 1 থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেভাবে ভিডিওগুলো আছে আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন। তবে কারেন্ট ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন। আগের ভিডিওগুলো না দেখলে কারেন্ট ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন না। তো সুতরাং সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন। এই বলে আজকের ক্লাসটাকে শেষ করছি। পরের ক্লাসে আমরা আসছি আরো এসইওর সম্বন্ধে নিয়ে। নমস্কার।